আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গোলাপ ফুলের পেছনে যে সবুজ কালার পাতাটা থাকে সেটা। সেজন্য প্রথমে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। রাউন্ড শেপের ভিডিও চাইলে আমাকে কমেন্ট করুন, আমি রাউন্ড শেপ করার ভিডিওটা দিব। প্রথমে আমি 5টা চেইন করে নিলাম, এরপর একটা বাড়তি চেইন করে নেব এবং ওই বাড়তি চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পারেন। এরপর 3 নাম্বার ঘরে একটা হাফ ডাবল ক্রোশে করে নেব আর বাকি যে 3টা ঘর আছে ওই 3টা ঘরে 3টা ডাবল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, এগুলো সবগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে ভিডিওটা দেখে শিখে নিতে পারেন। এরপরে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করুন, আমি আরো সহজভাবে বুঝিয়ে দেব। যে 3 নাম্বার ডাবল ক্রোশেটা দিচ্ছি, এরপর 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে দিব, তাহলেই একটা পেটাল রেডি। এরকম আরো একটা বানিয়ে দেখাচ্ছি। 5টা চেইন, একটা এক্সট্রা চেইন আর ওই চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর একটা হাফ ডাবল ক্রোশেট এবং 3টা ডাবল ক্রোশেট। এবার 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ দিলেই আরেকটা পেটাল রেডি হয়ে যাবে। এভাবে মোট 6টা পেটাল করে নিয়েছি বড় একটা গোলাপ ফুলের জন্য। গোলাপ ফুলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনলাইন কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।